বিচারকদের আটকে রাখার ঘটনায় কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্ট বারবার করে প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন যে কার্যত গভীর চিন্তাভাবনার প্রকাশ সেটা কিন্তু পরিষ্কার হয়েছিল, এবং ঠিক তারই মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে আইএসএফ এবং তৃণমূলের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এবং আমি বলে রাখতে চাইবো যে এই গোটা ঘটনায় 12টি আলাদা আলাদা মামলা বা অভিযোগ করে কিন্তু তদন্ত শুরু হয়। এক্ষেত্রে মোথাবাড়ির ঘটনায় বিচারপতিদের আটকে রাখার ঘটনায় কার্যত এনআইএ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, বা এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই কিন্তু এনআইএ তদন্ত শুরু করে। এক্ষেত্রে এনআইএ তদন্ত শুরু করতেই এনআইএ আরো 12টি মামলা একেবারে এফআইআর করে, এবং এফআইআর করে কিন্তু কার্যত তদন্ত শুরু করে। এক্ষেত্রে প্রায় 41 জনকে কিন্তু গ্রেফতার করা হয় এই গোটা যে মামলা তদন্ত, সেই তদন্তে কিন্তু। এবং এই গোটা ঘটনায় বারবার করে যে কেসের স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে এই গোটা ঘটনা তদন্ত চলছে। এরপর আজ অর্থাৎ সোমবার কিন্তু একটা কেসের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে এনআইএ তদন্তকারী দলকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেন যে এই গোটা ঘটনায় কি কি প্রোগ্রেস হয়েছে এবং এই গোটা ঘটনায় কারা কারা জড়িত ছিল তার একটা সম্ভাব্য বিষয় কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টকে, এবং দ্রুত অর্থাৎ 2-1 মাসের মধ্যেই কিন্তু তদন্ত শেষ করতে হবে। এক্ষেত্রে বারবার করে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আজও, যে চার্জশিট জমা করুন, আপনাদের যদি একটা প্রাইমারি তদন্ত হয়ে গিয়ে থাকে তাহলে সেটা চার্জশিট জমা করুন, এবং চার্জশিট জমা করার পর পরিষ্কার করে আমাদের জানান এক্ষেত্রে এই ঘটনায় রাজনৈতিক যোগ আছে কিনা। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু কার্যত একেবারে উদ্বিগ্ন হয়ে ওঠে, এবং কি ক্ষেত্রে কেন এই ঘটনাগুলো ঘটছে তা নিয়ে কিন্তু বারবার করে রাজ্য সরকারকে তোপ দাগতে থাকে। এবার এক্ষেত্রে রাজ্য সরকার এবং অর্থাৎ বলে রাখতে চাইবো যে প্রাক্তন তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারকে কিন্তু বা তৃণমূলের যারা একেবারে সরকার পক্ষের আইনজীবী ছিলেন বা সরকার পক্ষের হয়ে ওকালতি করছিলেন বা আইনজীবী ছিলেন, তাদেরকে কিন্তু বলেন যে এই গোটা ঘটনা কেন ঘটানো হয়েছে, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন, এই গোটা ঘটনা কেন ঘটানো হয়েছে বা এই গোটা ঘটনার পিছনে কারা তাকে আমরা জানি না ভাবছেন। কারণ যদি এইরকম সুরে আক্রমণ করা হয় রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকারকে কিন্তু তার সীমার মধ্যে থাকতে বলা হয়। এরপর এনআইএ তদন্ত শুরু করে, এমসিসি যেহেতু লাগু ছিল এনআইএ তদন্ত শুরু করে, সেক্ষেত্রে কিন্তু 12টি মামলায় বেশ 41 জন গ্রেফতার করা হয়। এক্ষেত্রে গত কয়েকদিন আগে 3 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে এই গোটা ঘটনায়। এক্ষেত্রে প্রশ্ন উঠে আসছিল যে কারা প্রভোগ করেছে, কিভাবে গোটা ঘটনার জাল বেছানো হয়েছে, এবং কেন বেছে বেছে বিচারপতিদের আটকে রাখা হয়েছিল। এসআইআর তারা যে করতে গিয়েছিলেন, এসআইআর এর কাজ, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করতে গিয়ে যে প্রাণের বিপদ, সেই বিপদের উপর দাঁড়িয়ে কিন্তু কার্যত প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই গোটা ঘটনায় কিন্তু বারবার করে সুপ্রিম কোর্ট চাইছে যে গোটা ঘটনা রাজনৈতিক কোনো যোগ আছে কিনা সেইটা দেখার। এবং তার পাশাপাশি বলে রাখতে চাইবো সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেক্ষেত্রে কিন্তু তারা পরিষ্কার করে সেদিনই জানিয়ে দিয়েছিল যে বিচারপতিদের একটা নিরাপত্তাজনিত ব্যবস্থা দেখতে হবে। এক্ষেত্রে নিরাপত্তাজনিত ব্যবস্থা যদি কোনোভাবে সমস্যা হয়, সেটা কিন্তু দায় বর্তাবে রাজ্যের ঘাড়েই। সেই মোতাবেক কিন্তু তাদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। আজ অবশ্য সুপ্রিম কোর্ট বলে দেয় যে যার দরকার আছে নিরাপত্তা তারা রাখুক, এবং বাদবাকি যাদের দরকার নেই নিরাপত্তা, তারা নিরাপত্তা প্রত্যাহার করতে পারে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট চাইছে যে এই গোটা ঘটনায় বা মোথাবাড়ির ঘটনায় রাজনৈতিক যোগ আছে কিনা। সেক্ষেত্রে কেস স্ট্যাটাস এর পাশাপাশি কিন্তু চার্জশিট পেশ করতে বলছে সুপ্রিম কোর্ট, এবং তার পাশাপাশি এনআইএ-কে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে যে 2-1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে। ফলে সব মিলিয়ে এই মোথাবাড়ি ঘটনায় কিন্তু এখনো উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, সেটা পরিষ্কার।